ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লোহিত সাগরে হুথির তাণ্ডবে ভয়ানক বিপদে আমেরিকা। এরপর জানিয়ে দিব গাজার 3টি স্কুলে ইসরায়েলি হামলা, 18 শিশুসহ নিহত 33। এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া। আরও জানিয়ে দিব চীনের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নেমেছেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব চীন পাকিস্তানের দুদিক থেকে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ ভারতের সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লোহিত সাগরে হুথির তাণ্ডবে ভয়ানক বিপদে আমেরিকা। লোহিত সাগর এখন এক যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। একের পর এক বিস্ফোরণ, আকাশে ওড়া ড্রোন এবং সমুদ্রে গর্জনরত যুদ্ধজাহাজের কারণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইয়েমেনের হুথি বাহিনী ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সরাসরি সংঘাত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে একযোগে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে এটি ছিল হুথিদের তৃতীয় হামলা। হুথিরা জানিয়েছে এই হামলা যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাব এবং গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধের অংশ। অন্যদিকে হামলার আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানা সাদা ও হুদায়দায় একের পর এক বিমান হামলা চালায়। ইয়েমেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ আরও আক্রমণাত্মক হয়ে ওঠায় হুথিদের পাল্টা জবাবও হয়ে উঠছে আগ্রাসী ও বিস্ফোরক। হুথিদের রাজনৈতিক শাখা আর নাসরুল্লাহ আন্দোলন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা হবে এবং ইসরায়েলের হামলা বন্ধ না হবে, ততদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থে হামলা অব্যাহত থাকবে। হুথিরা এটিকে শুধুই প্রতিরোধ নয়, বরং ন্যায্য যুদ্ধ বলে ঘোষণা করেছে। মার্কিন প্রতিক্রিয়াও দ্রুত এসেছে। রবিবার ও সোমবার সানায় 13টি বিমান হামলা চালানো হয়, যার বেশিরভাগই বেসামরিক ভবনের ওপর। আল মালিকা ও সারাফ এলাকায় চালানো হামলা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এরই মধ্যে ইয়েমেনের প্রতিরক্ষা বাহিনী একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 16টি মার্কিন ড্রোন ধ্বংস করল হুথিরা। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় 38 কোটি 87 লাখ টাকা। গাজার 3টি স্কুলে ইসরায়েলি হামলা, 18 শিশুসহ নিহত 33। গাজার তুফা এলাকায় 3টি স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশুসহ অন্তত 33 জন নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হামলাগুলো হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গাজার সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে শুধু দার আল আরকাম স্কুলে হামলায় 18 শিশুসহ 29 নিহত ও শতাধিক আহত হন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল। ওই স্কুলটিতে কমপক্ষে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সূত্র জানিয়েছে অন্য 4 ব্যক্তি নিহত হয়েছেন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। তুফা এলাকায় অবস্থিত এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। তুফা এলাকায় হামলার শিকার অপর স্কুলটির নাম সাবান আল রাইয়াস স্কুল। তবে সেখানে কতজন লোক হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা গাজা সিটিতে হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। তবে তারা এটা স্পষ্ট করেনি যে এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার সম্পর্ক কি। ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের আরেকটি গ্রাম দখলে নিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। দখলে নেওয়া গ্রামটির নাম রোজলিভ। এটি ইউক্রেনের পূর্ব দিকের দনেতস্ক প্রশাসনিক অঞ্চলের একটি গ্রাম। গ্রামটি দখল নেওয়ায় অঞ্চলটিতে রুশ সেনাদের পশ্চিমামুখী অগ্রযাত্রা আরেকটু অগ্রসর হলো। রেজলিভ দখলে নেওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে দেশটির সেনাবাহিনী বলেছে রেজলিভ ও প্রতিবেশী কোস্টিয়ানটিনোপিল গ্রামে 5 বার হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে গতকাল সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন ওই অঞ্চলে 3টি লড়াই চলছে। উল্লিখিত তথ্যের কোনোটি স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। ডিপ স্টেট নামে ইউক্রেনের একটি ব্লগ রয়েছে, যারা উন্মুক্ত উৎস ব্যবহার করে প্রায় 1000 কিলোমিটারের সম্মুখ সারির তথ্য হালনাগাদ করার কাজ করে। তারা জানায় পূর্ববর্তী 24 ঘন্টায়
রোজলিভ গ্রামের কাছাকাছি চলে এসেছে রুশ সেনারা। অন্যদিকে টরেটস্কো নামক গ্রামেও ব্যাপক লড়াইয়ের খবর দিয়েছে ব্লগটি। রিজলিভ হলো পকরোভস্ক শহরের দক্ষিণের একটি গ্রাম। ইউক্রেনের রান্নার কয়লা তৈরির একমাত্র খনি পকরোভস্ক শহরে অবস্থিত। শহরটি দখলে নেয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছিলেন রুশ সেনারা। সম্প্রতি তারা কাছাকাছি চলে আসায় খনিটি বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এশীয় শুল্ক নীতি, চীনের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নেমেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদার রাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যাকে রেসিপ্রোকাল ট্যারিফ বলছে তার প্রশাসন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো যে শুল্ক নেয় তার প্রতিক্রিয়া হিসেবে নতুন এ শুল্ক আরোপ করা হয়েছে। বুধবার এ শুল্ক আরোপের সময় চীনের বিরুদ্ধে কড়া ভাষায় কিছু কথা বলেছিলেন তিনি। ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শির প্রতি আমার অগাধ ভক্তি রয়েছে, চীনের প্রতিও আমার সম্মান রয়েছে, তবে তারা আমাদের কাছ থেকে অনেক বেশি সুবিধা নিচ্ছে। 180টি দেশের ওপর নতুন এ শুল্ক ঘোষণা করেছেন তিনি। সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 54% পর্যন্ত শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। বুধবার শুল্ক আরোপের ঘোষণার সময় প্রায় 1 ঘণ্টা ব্যাপী বক্তব্য দেন এই নেতা। এ সময় তিনি বিভিন্ন দেশ কর্তৃক যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত শুল্ক ও রেসিপ্রোকাল শুল্কের একটি তালিকা সাংবাদিকদের দেখিয়ে চীনের ব্যাপারে বলেন, দেখুন, একেবারে উপরের সারিতে চীন আমাদের ওপর নানা উপায়ে 67% শুল্ক আরোপ করে রেখেছে। পক্ষান্তরে আমরা মাত্র 34% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করেছি। চীন পাকিস্তানের দুদিক থেকে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ ভারতের সেনাপ্রধানের। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব খুবই গভীর হয়েছে। এই আবহে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনার মধ্যে যোগসাজশ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন, চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা সত্যি। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র আরও বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে।